ওসমান বিন হাদি একজন বাংলাদেশী রাজনৈতিক কর্মী। তার জন্ম ঝালকাঠি জেলার নলছটিতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। এখান থেকেই তার রাজনৈতিক সচেতনতা ও সক্রিয়তার সূচনা। ২০২৪ সালের জুলাইয়ের গণ আন্দোলনের সময় ওসমান হাদি স্পষ্ট, সাহসী ও আপোষহীন কণ্ঠ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে এক ভাষণে তিনি বলেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। এই বক্তব্যই তাকে তরুণদের কাছে ভয়ের ঊর্ধ্বে থাকা এক প্রতীকে পরিণত করে। ১২ই ডিসেম্বর রাজধানীর পল্টনে জনসম্মুখে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে তার অবস্থা খুব সংকটাপন্ন। কিন্তু এই ঘটনা শুধু একজন নেতার উপর হামলা নয়, প্রশ্ন থেকে যায়, আজ গুলিবিদ্ধ একজন ওসমান হাদি, কাল কি গুলিবিদ্ধ হবে মত প্রকাশের অধিকার? এটাই কি আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ?